নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম বীরভূমের রাজনীতি। গত মঙ্গলবার নানুরের কীর্ণাহারে এসে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, আক্রমণের সেই রেশ বজায় রেখেই শুক্রবার পাল্টা চ্যালেঞ্জের সুর চড়ালেন কাজল শেখ। শুভেন্দু অধিকারী নানুর, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম এবং খণ্ডঘোষ এই বিধানসভাগুলিতে তৃণমূলের জামানা বাজেয়াপ্ত হবে বলে তীব্র কটাক্ষ করেছিলেন। তার জবাবেই কাজল শেখ পাল্টা হুঁশিয়ারি দেন শুভেন্দুকে। বিধানসভা নির্বাচনের আগে একের পর এক আক্রমণ প্রত্যাক্রমণে চড়ছে রাজনৈতিক বারুদ। সর্বত্রই এখন চর্চার কেন্দ্রে শাসক বিরোধীর তীব্র বাকযুদ্ধ। এর জেরে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। যেদিন বীরভূম জেলার 26শে নির্বাচনে গণনা হবে, ওদিন ওনার জন্য একটা হোটেলে রুম আমি বুকিং করে রাখবো। একটা জায়গায় 4টে বললে 4টে বুকিং করে দেবো। সেই হোটেলে আমিও থাকবো। দুই দাদা ভাই বসে গণনা কেন্দ্রে ফলাফল নেবো, বড় টিভি লাগাবো। 11টা বিধানসভায় যখন ঝাঁপি খুলবে, শুধু জোড়া ফুল, দাদা দেখবে শশীর ফুল। সেই দিনেই দাদাকে কিন্নারের মন্ডা আর শিউরি মোরব্বা বেঁধে দেবো, বাড়ি নিয়ে যাবো।